হাসি না থাকলে জীবনটা যেন একটু ফিকে, আর সেই ফিকে জীবনে রং লাগাতে আমরা হাজির। স্বাগতম প্রিয় শ্রোতারা আপনাদের নিজের চ্যানেল গল্প কবিতা এবং। আজ আমরা নিয়ে এসেছি এমন এক মজার গল্প যেখানে আছে ভুল বোঝাবুঝি, আজব কাণ্ড কারখানা আর এমন সব পরিস্থিতি যেগুলো শুনলে আপনিও বলবেন এটা আবার কি হলো। তাই মন হালকা করে বসে পড়ুন, কারণ পরের কয়েক মিনিট আপনার মুখে হাসি থাকবেই, এটা আমাদের গ্যারেন্টি। চলুন শুরু করা যাক আজকের দারুণ মজার অডিও গল্প, শুধু গল্প কবিতা এবং। ভেপু সিং, ভেপু সিং, এই বেটা ভেপু সিং। কি হলো? সকালবেলা এমন তারস্বরে ভেপু বাজাচ্ছ কেন? কি 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 বললে? ভেপু বাজাচ্ছি? আমি ভেপু বাজাচ্ছি? বাজাচ্ছই তো। দারোয়ান ভেপু সিংকে ডাক পারছি, তাকে ভেপু বাজানো বলে? ওই হলো। না, হলো না। ভেপু সিংকে ডাকা আর ভেপু বাজানো এক বস্তু নয়। মাছ আর মাছরাঙা কি এক নাকি? তা চাল কিনতে গিয়ে তুমি কি চালতার খোঁজ করো? এই বরজা বরকন্দা যে তাই? এই আরম্ভ হলো তোমার মতো তর্ক বাগিস। যাকে ভেপু সিংকে ডাকছিলে কেন? আচ্ছা, মানুষ কাউকে ডাকে কেন? সাড়া না দিতে ডাকে না নিশ্চয়ই। আর দূরে সরে যাওয়ার জন্য ডেকে ওঠে না। তা ঘাপটি মেরে পড়ে থাকার জন্য কেউ কাউকে ডাকে নাকি? ওরে বাবা, একটা কথার কথা বলার জো নেই। ভেপু সিং দূরেও সরে যায়নি, ঘাপটি মেরে পড়েও নেই, সে গেছে বাজারে। এই এই দেখো দেখো ভামিনী, এই দেওঘরে বাজার নয়, হাট বসে সপ্তাহে 2 দিন। এটা 20 শতকের 30-এর দশক। এই দেওঘর নেহাতি পাড়াগায় নিত্যদিন বাজার বসে। কোথায় শুনি? সেই জন্যই তো ভেপু সিংকে পাঠালাম, একেবারে 3 দিনের সওদা নিয়ে আসবে। সকাল সকাল গেলে মনের মতো কেনাকাটা করতে পারবে, ফুরিয়ে যাবার ভয় থাকে না। তা বুঝলাম। তা এই সোজা বাংলায় বললেই হয়, এত ভেপু বাজিয়ে বলার কি দরকার ছিল? ঘাট হয়েছে বাবা। এবার বলো, ভেপু সিংকে ডাক দিচ্ছিলে কেন? দারোয়ান আমারই কারণে ঘর হাজির। আদেশ দাও, দাসী হুকুম তামিল করবে। এই এই তুমি তো হলে আমার প্রাণেশ্বরী, দাসী হতে যাবে কোন দুঃখে? তা হ্যাঁ গো, বলো দেওঘরের ওই বাগান বাড়িটা কেমন কিনেছি? বাড়ির চারপাশে প্রকাণ্ড বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। বাগানে ইউক্যালিপটাস, পেঁপে, কলা, আতা, কাঁঠাল। বাবা, আমার নাম ওল গোবিন্দ ঘোষ, যেটি কিনি সেটি সেরা। বলো। তোমার হলো ফলের বাগান, পাশেরটি কিন্তু ফুলের। পাশেরটি ফুলের? কোন পাশেরটি? এই যে গো, তোমার বাগানের ডান দিকে একই বাউন্ডারি দেয়ালের এপারে ওপারে কত ফুল! গোলাপ, টগর, চাঁপা, শিউলি, কামিনী, চন্দ্রমল্লিকা, হাসনুহানা, মাধবীলতা, বোগানভেলিয়া, ঝাউ। ওরে বাপরে, মেলায় ফুল! তা তুমি এত কথা জানলে কি করে? ও বাড়ির গিন্নি মাগির সঙ্গে আলাপ হলো যে। আলাপ হলো? ও বাড়ি গিয়েছিলে নাকি? যাবার দরকার কি? পাঁচিলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যের আলাপ হয় আমাদের। তা কি আলাপ হয়? সে অনেক বৃত্তান্ত। সেদিন তোমার সম্বন্ধে বললে, মিনসের পেট দেখো না, যেন 10 মাস। হ্যাঁ? বলে সে কি হাসি! আর তুমি হাসতে দিলে? তাই পারি? আমিও বললাম, তোমার মিনসের ঝাঁটার মতো গোপ, দেখলে ইচ্ছে করে ঝাড়ু দিয়ে সাফ করে দিই। বলতেই ঝপ করে হাসি উদাও। এই 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 ঠিক করেছো, একটি মারলে পাটকারিটি সঠিক জবাব। তা লোকটার নাম কি বললো? ভ্যাবলা মার্কার নাম কুঞ্জ কুঞ্জর কর। কি 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 নাম বললে? বললাম তো, ভ্যাবলা মার্কা নাম শ্রীযুক্ত কুঞ্জ কুঞ্জর কর। এটা তা তুমি জানো তুমি কি সর্বনাশ করেছো? আমি কি করলাম? তুমি জানো ওই কর ফ্যামিলির সঙ্গে আমাদের ঘোষ ফ্যামিলির 4 পুরুষের শত্রুতা। ও মা, তাই নাকি? তুমি জানো কুঞ্জ কুঞ্জর বৃদ্ধ পিতামহ আমার বৃদ্ধ পিতামহের পুত্রের মানে
আমার পিতামহের বিয়ের বৌভাত খেতে এসে নববধূকে দেখে বলেছিল, ছেলের কথা কিছু বলবো না, বাপকা বেটা, কিন্তু বউ হয়েছে যেন মুক্তোর মালা। ও মা, এ তো প্রশংসাই গো, এতে রাগ করার কি আছে? এই জন্যই বলে স্ত্রী বুদ্ধি, হাত হাত শাড়ির চেয়েও খাটো। আরে বাবুড়োর বজ্জাতি হলো ঘুরিয়ে আমার পিতামহকে বাঁদর বলা। বাঁদর? এর মধ্যে বাঁদর এলো কোথা থেকে? উফ, প্রপাতে কার গলায় মুক্তোর মালা দেওয়া হয় তাও জানো না? বাঁদরের গলাতেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। তবে সেই থেকে ঘোষ করে দ্বন্দ্ব। এই দুই ফ্যামিলির এক একটা মামলার বয়স আমার চেয়েও 2-3 গুণ বেশি, তা কি জানো? কি কাণ্ড! তোমাদের মধ্যে এত ফ্যাচাং কে জানে? তা বাবু, মিনসেদের লড়াই মিনসেরাই লড়ুক, ওর মাঝে আমরা থাকবো কেন? কি বলছো ভামিনী? এ হলো পারিবারিক মর্যাদার ব্যাপার। এই এই বেপু সিং, এই হারামজাদা বেপু সিং, আবার চেঁচাচ্ছ কেন? এই তো ভেপু হাতে বাজারে থলি ঝুলিয়ে আসছে। আমি ওলগোবিন্দ ঘোষ, বজ্জাতি আমি বুঝি না? বেটা কুঞ্জ কুঞ্জ আমাকে টাইট দেবার জন্য বেছে বেছে আমার গা ঘেঁষে বাগান বাড়িটা কিনেছে। তোমার সাজানো বাগান বাড়ি আমি শুকিয়ে ছাড়বো হতচ্ছাড়া। এই এই বাবু সিং, बगल वाला बाड़ी का बुड्ढा को रास्ता में देखते पाओगे तो संगे संगे बेटा टक फटाइए देगा। এই যে শুনছো, কোথায় গেলে? শুনছো? সাত সকালই দেহ রাখলে নাকি? শুনছো? কি হয়েছে বাবা? অমন বিশ্রী চেঁচামেচি শুরু করলে কেন? তোর মাকে একবার ডাক তো সুধা, বলবি জরুরি কথা আছে। মাকে তো এখন পাওয়া যাবে না, মা গেছে বকুল মাসির সঙ্গে গল্প করতে। বকুল মাসি? এই ধাপ ধারা দেহ ঘরে হঠাৎ বকুল মাসি গজালো কোথা থেকে? গজাবে কেন? বকুল ফুল তো আর নয় যে গজাবে। মা পাশের বাড়ির মাসির সঙ্গে বকুল ফুল পাঠিয়েছে, তাই বলছি বকুল মাসি। পাশের বাড়ি মানে? কোন পাশের বাড়ি? ওই যে গো ফলের বাগান, যার মালিকের নাম ওলগোবিন্দ ঘোষ, তারই বউ। আসল নাম ভামিনী, মা ডাকে বকুল ফুল। সর্বনাশ! যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে। তোমার মা কি জানে না ঘোষেদের সঙ্গে করেদের বিবাদের কথা? জানবে না কেন? মা বলে মিনসেদের লড়াই মিনসেরা বুঝুক, আমরা মানে মেয়েরা গলা জড়াজড়ি করে থাকবো। ওরে সুধা, মাকে বল, তা হয় না। এটা ওল গোবিন্দ আমাকে ভয় দেখিয়েছে, আমার টাক ফাটিয়ে দেবে। এসব বাজে কথা কে রটায়? রটাবে কেন? কানে শোনা কথা। ওর বাড়ির দারোয়ান ভেপু সিং আমাদের দারোয়ান মৃদং সিংকে নিজের মুখে বলেছে তার বাবুর আদেশ হয়েছে আমার টাক ফাটা দেগা। কি আসপদ্দা, এত বড় সাহস! তুমি ছেড়ে দিলে? হ্যাঁ, আমি ছাড়ি। সঙ্গে সঙ্গে বলে দিলাম, মৃদং সিং ওই বুড়োটাকে যদি রাস্তে মে দেখো তো উসকা নোয়াপাতি ভুঁড়ি ফাঁসাই দেওগে। ঠিক জায়গাতেই ঘা দিয়েছো। মা বলো ওনার নাম হরি গোবিন্দ হলেই ভালো হতো। বকুল মাসিও। আমা তোর বকুল মাসি উনি কম যান নাকি? তোর মাকে বলেছেন আমার ঝাঁটা ঝাঁটা গো ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে ওনার হাত নিষ্পিস করে। এ তো দোস্তুর মতো অপমান বাবা। তুমি গোপটা কেটেই ফেলো, তাহলে বকুল মাসি আর ছাটা ধরার সুযোগই পাবে না। কাব্যি নাহি, গোপিত পুরুষের ব্যক্তিত্ব। কোন এক বকুল মাসি বলেছেন বলে কেটে ফেলতে হবে? তাহলে থাক, আমি বরং মাকেই ডেকে দিচ্ছি। তাই দাও, বলবে জরুরি কথা আছে। আমি কুঞ্জ কুঞ্জকর বাঘের বাচ্চা। আমার বউ যেচে ওলগোবিন্দর বউয়ের সঙ্গে বকুল ফুল পাতাবে, এইসব অনাচার আমি বরদাস্ত করব না। আই ওন্ট অ্যালাউ। বুঝলে, একেবারে ফাঁসিয়ে দিয়েছি। তুমি আবার কি ফাঁসালে? কুঞ্জ বাবুর তো আর তোমার মতো ভুঁড়ি নেই। এই আমার সামনে ওই অযাত্রা নাম নেবে না তো। তুমি তো নাম নেওয়ালে, বলছো ফাঁসিয়ে দিয়েছো। আমি তো জানি কুঞ্জ বাবু তোমার ভুঁড়ি ফাঁসাবার জন্য ব্যাকুল। তুমি আবার ফাঁসাবার কি পেলে? বাবা, ওর ঝাউ গাছগুলোকে একেবারে মুড়িয়ে কাটিয়ে দিয়েছে। এ কি? কে করলো এ কাজ? ভেপু সিং? এসব সিক্রেট কাজ,
দারোয়ানের হাতে দেওয়া যায়? আমাদের একমাত্র সন্তান প্রিয় গোবিন্দ তার পিতৃ সম্মান রাখতে ভোর রাতে কাটারি হাতে ও বাড়ির বাগানের ঝাউগুলোকে চুইয়ে দিয়ে এসছে। বাবা, আসতে পারি? এই তো প্রিয় এসেছে। তুই নাকি কাটারি নিয়ে? আহা, এসো এসো আমার নয়ন মণি, আমার বংশ মর্যাদার রক্ষাকর্তা। এই বুঝলে ভামিনী, আমাদের এই ঘোষেদের সঙ্গে লড়াইয়ের দায়িত্ব উপযুক্ত কাঁধে রেখে যেতে পারবো। আজ এই ভরসা পেলাম। ভাবতে পারো, ভোর রাতে তখনও আঁধার ভালোভাবে কাটেনি। আমার প্রাণাধিক পুত্র, আমার একমাত্র বংশের বাতি কাটারি হাতে। বাবা সব গুবলেট। ঝাউ কাটার প্রতিদান হাতে হাতে ফিরিয়ে দিয়েছেন কুঞ্জকুঞ্জর কর্মশাই। কি রকম? কেমন প্রতিদান? আমাদের ঝাউ পাতন ব্রত ওরা কদলি ছেদন যজ্ঞ দিয়ে কাটান দিয়েছেন। এইসব কি সংস্কৃত মন্ত্র আওড়াচ্ছিস? আমি তো তোর কথার মাথা মন্দ কিছুই বুঝতে পারছি না। ওনারা আমাদের কলা গাছগুলো মুড়িয়ে কেটে দিয়ে গেছেন গত রাত্রে। ও মা, তাই তো রে। দেখো দেখো, জানলা দিয়ে কলা বাগানের দিকে দেখো। হায় হায় হায়, এত বড় শত্রুতা! এই এই এই, কে আছিস? এই ভেপু সিং, हमारा बंदूक लाओ, हम गुली करके उड़ाया देगा। কিচ্ছু ভেবো না বাবা, কাটারি ওদের একার নেই, আমাদেরও আছে। রাত থাকতে উঠে পাঁচিল টপকে গিয়ে সে কাটারি আমরা চালাতে পারি। আজ শেষ রাতে ওদের বাড়ির শিউলি গাছটা সাবার হবে। আমি এই ভীষ্মের প্রতিজ্ঞা নিলাম। সাবাস বাপ কা বেটা। বটেই তো, তুই এগিয়ে যা প্রিয়, পিতার আশীর্বাদ তোর রক্ষা কবচ হবে। কোথায় কোথায় তুমি? এতক্ষণে তোমার আসার সময় হলো। এদিকে আমি 1 ঘন্টা ধরে মশার কামড় খাচ্ছি তোমাদের শিউলি তলায় বসে। খাবি তো, কথা ছিল ভোর 4টে আসবে। মায়ের কাছে শুনলাম ঘন্টাখানেক আগেই এসে বসে আছো। তা জানতে পেরেও তোমার এত দেরি হলো যে? কি করব, বাবার আজই অগ্নিমান্দ হয়েছে। সারা রাত জেগেই কাটিয়েছে। একটু আগে ঘুমিয়ে পড়ায় আমার ফুরসত হলো। মা বলেছেন আজ বেশিক্ষণ প্রেম করা চলবে না, বাবা উঠে পড়লে চিত্তির। সত্যি মাসিমার মদত না পেলে কি যে হতো। কেন, ওদিকে বকুল মাসি দশভুজা হয়ে হেল্প করে চলেছেন বলেই না আমাকে মাঝে মাঝে কাছে পাও। কিন্তু এভাবে কতদিন চলবে বলো তো? বাবা আর কুঞ্জকুঞ্জর কাকুর ঝগড়া তো মিটবার নয়। শুধু মায়েদের মধ্যে তো আর 4 হাত এক হবে না। এদিকে কাটারি দিয়ে আজ ঝাউ, কাল কলা কাটতে কাটতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। বকুল মাসি আর মা পুরো ঠাকুর ঠিক করে ফেলেছেন। বলো কি? তার মানে বিয়ে হচ্ছে? কবে হচ্ছে গো? বলো বলো না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। রোজ ভোর রাতে এসে মশার কামড় খাওয়া। শুধু মশার কামড়? হাড় বুঝি কিছুই খাও না? এমন কে চুরিয়ে খেতে হবে কেন আমায়? আমারই সম্পদ, অথচ আমাকে চুরি করে নিতে হয়। সরো, মা কিন্তু লুকিয়ে নজর রেখেছে। মা বলে পুরুষকে বেশি রায় দিতে নেই। কি ব্যাপার বলো তো ভামিনী, আমাদের নয়নমণি বাছা প্রিয় গোবিন্দের প্রাতঃকালীন নিদ্রা হঠাৎ এমন বেড়ে গেল কেন? তোমার জন্য। আমার জন্য? এখানে আমি কি করলাম? তোমারই ফরমায়েশ খাটে বাছা আমার কাটারি হাতে শেষ রাতে পাঁচিল টুপকে ও বাড়িতে আর ঝাউ, কাল শিউলি, পরদিন কলা গাছ কেটে মরে। ধকল কম। কলা গাছ? কলা গাছ তো আমার কাটা গেছে, কাটিয়েছে কুঞ্জকুঞ্জর। তাতে প্রিয় গোবিন্দের ধকল কিসের? ওই যা, কি বলতে কি বলেছি। মুদ্রা কথা হলো, গাছ কাটার ধকল তো আর 4টিখানি কথা নয়। তার উপর প্রতিদিন শেষ রাতে অভিশাপ। অভিশাপ? বলো কি? ছোড়াটা গাছ কাটার নাম করে পাশের বাড়ির ছুরির সঙ্গে দহরম মহরম লাগিয়েছে নাকি? সর্বনাশ! তোমাকে এই খবর কে দিলে? ভেপু সিং কদিন যাবতই আমার কানে কথাটা ফেলার চেষ্টা করছে। বলে দাদা বাবুকে ও নাকি আওরাতের সাথে ও বাড়ির শিউলি তলায়। তুই ভেপুসিদের ভীমরতি, ওকে ভাং খাওয়া কমাতে বলো তো। না গো, ও
ও নাকি শুনেছে গত রাতে করেদের বাড়িতে প্রিয় গোবিন্দকে ধরে ও বাড়ির মেয়েরা সদলে উল্লু উল্লু করে গাল পেড়েছে। উলুধ্বনি ওর কানে গেছে? তাহলে আর লুকিয়ে লাভ নেই। উলুধ্বনি? ও তো বললো উল্লুধ্বনি, তাহলে গাল নয়? গাল হতে যাবে কোন দুঃখে? সুধার মা বললে ভামি দিদি সমস্ত ছেলে মেয়ে রোজ শেষ রাতে বাগানে মেলামেশি করতে করতে বিপত্তি ঘটে যেতে পারে, তার চেয়ে এসো চার হাতে মিলন ঘটিয়ে নিশ্চিন্ত হই। সে কি বিয়ে হয়ে গেছে? রাগ করো না গো, তোমাদের চার পুরুষের ঝগড়া এভাবে মিটিয়ে দিয়ে আমরা সবাই সুখী। এই 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 বাবু সিং, এই বেটা বাবু সিং, বন্দুক লাও। বন্দুক আমারও আছে ভায়া ওল গোবিন্দ, মৃদাং সিংকে বললে এনে দেবে, কিন্তু ভামিনী বৌঠানের অনুরোধ ফেলতে পারলাম না। এ কি কুঞ্জ কুঞ্জ তুমি? একা আসিনি, সঙ্গে সুধা। এদিকে আয়, এই নাও তোমার পুত্রবধূ, বোঝা পড়ার দায় তোমার। বাবা প্রিয়, তুমি আর সুধা ওকে প্রণাম করো, দেখি লোকটা উলুধ্বনি দেয় না উল্লুধ্বনি। হ্যাঁ